শুভরাত্রি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আসলে লং টাইম অসুস্থ থাকার কারণে অনেক দিন ভিডিও দিতে পারিনি, যার জন্য আর কি আপনাদের সাথে আমার এত বেশি যোগাযোগ হয়নি। আমার কণ্ঠ শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন আমি শারীরিকভাবে অনেকটা অসুস্থ, মানসিকভাবেও অসুস্থ। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা কি কি করছেন, কে কেমন আছেন, আমি অনেক দিন খোঁজ খবর রাখতে পারিনি। তো আজকে চলে এলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে। আমি জানি এই মুহূর্তে হয়তো আমার ভয়েসটা ভালো হবে না, তারপরেও কি করব। বাইরে না অনেক বৃষ্টি হচ্ছে, আমি মাঝে মাঝে আকাশকে নিয়ে ভাবি আকাশটা কত উপরে, কত উঁচুতে আছে, একবারে শূন্য, একা। মাঝে মাঝে যখন মন খারাপ হয় তখন আকাশেরও মন খারাপ হয়, দেখবেন রোদ বের হয় না, আকাশটা একবারে চুপচাপ গম্ভীর হয়ে থাকে। যখন আকাশের বেশি মন খারাপ হয় তখন দেখবেন আকাশ কাঁদতেই থাকে, কাঁদতেই থাকে, দিনের পর দিন, 2-4 দিন, 1 সপ্তাহ, 15 দিন। আবার নিজেকে যখন সামলে নেয় তখন আবার হাস্য উজ্জ্বল রোদ। এভাবেই দিন পার হয়ে রাত যখন আসে, কখনো বা রাতের আকাশে কিছু তারা দেখা যায়, কখনো বা দেখা যায় না। কই আকাশ তো ভেঙে পড়ে না, তাহলে কেন আমরা ভেঙে পড়বো বলেন তো? আমরাও আকাশের মতো স্ট্রং থাকবো, আমরাও ভেঙে পড়বো না। জীবনে যত দুঃখ কষ্ট আসে আসুক, কী হয়েছে, মানুষ তো, আমাদের জীবনে দুঃখ কষ্ট এভাবে আসতেই থাকবে, চলতেই থাকবে, এটাই তো প্রকৃতির নিয়ম। আমরা ভেঙে পড়বো না, যে যেখানে আছি, যে যেভাবে থাকবো, সবাই সবাইকে ভালোবাসা দেব, সবাই সবার প্রতি ভালোবাসা দেখাবো। নিজেরা শত বাধা বিপত্তির মধ্যেও নিজেকে স্ট্রং রাখবো। ভালোবাসাটা আসলে এমন একটা জিনিস, সেটা সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, বন্ধুর প্রতি বান্ধবীর ভালোবাসা, আত্মীয় স্বজন, এক একজন এক এক রকমের ভালোবাসা, পিতা মাতার প্রতি ভালোবাসা। এই ভালোবাসাটার আসলে এক এক রকম দিক দিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ হয়। একজন আরেকজনের মতো করে আসলে ভালোবাসতে পারে না। এই ভালোবাসাটা এক একজনের সাইডে এক এক রকম কাজ করে। দেখা গেল আপনার সন্তান আপনাকে অনেক বেশি ভালোবাসে, তাই বলে কি আপনার মায়ের কথা আপনার মনে পড়বে না? অবশ্যই মনে পড়বে। আপনার স্বামী আপনাকে ভালোবাসে, তাই বলে কি আপনার বাবার কথা আপনার মনে পড়বে না? আপনার সন্তানের কথা আপনার মনে পড়বে না? অবশ্যই, অবশ্যই সবাই সবার কথা মনে পড়বে। এক একজনের ভালোবাসাটা এক এক রকম। একজনের ভালোবাসা আরেকজন আসলে দিতে পারে না। ভালোবাসাটার আসলে বলে শেষ করা যায় না। স্বামী ভালোবাসে একরকম, সন্তান তার মাকে ভালোবাসে একরকম। এরকম আসলে হয় না যে একজন ভালোবাসা দিচ্ছে বলে আপনি বাকি সদস্যদের ভালোবাসা ভুলে যাবেন, তাদের কথা আপনার মনে পড়বে না, তাদেরকে আপনি স্মরণ করবেন না। এটা আসলে হয় না। যারা এগুলো ভাবে তারা ভুল ভাবে, যে তারা মনে করে কি ও তো ভালো আছে, ওকেও সবাই ভালোবাসা দিচ্ছে, কিন্তু এটা তো আসলে হয় না। মায়ের ভালোবাসা কি কেউ ভুলতে পারে বলেন তো? বাস্তব জীবন দিয়ে আমার যেটা মনে হয়, সময়ের থেকে কঠিন জিনিস আর কিছুই হতে পারে না। সময় যখন যে পরিবেশে আপনাকে সেট করে দেবে, তার সাথে ঠিকই আপনাকে মানিয়ে নিতে হবে, কিচ্ছু করার থাকবে না, আপনার কিছু করার থাকেও না, আপনি কি করবেন? আমি একসময় শুনতাম যে মানুষের নাম মহাশয়, যা সবে তাই নাকি সয়। আসলে কি মানুষের দ্বারা সব কিছু সম্ভব, নাকি মানুষ সব কিছু সইতে পারে বলেন? রাতের আকাশে যখন চাঁদ ওঠে, তারা ওঠে, তখন আমরা মানুষ কত আনন্দ পাই। চাঁদটা কত ভালো দেখায়, তারাটা কত সৌন্দর্য বিলায়, তার আলোতে আমরা কত উপভোগ করি, জীবন স্বাচ্ছন্দ্য বোধ করি, ঘুরে বেড়ানো, আকাশের দিকে তাকিয়ে থাকে, কত আনন্দ নেই আমরা, তাই না? কিন্তু যখন তারা থাকে না, চাঁদ থাকে না, আকাশ কি ভেঙে পড়ে, নাকি তার কষ্টের কথাগুলো আপনার সাথে খুলে বলে? সে তো তার মতো গুমরে মরতেই থাকে। তাই আর কারোর সাথে কোনো আলোচনা নয়, কোনো কষ্টের কথার আলোচনা নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই পুরো ভিডিওটি দেখে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।